হ্যালো এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা জাস্ট ওই মিড রিলেটেড ওই যে প্রবলেমগুলো দেওয়া ছিল না, ওখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আর কিছু করতে পারতেছেন না, ওগুলো নিয়ে কোয়েশ্চেন থাকলে ওগুলো নিয়ে জাস্ট ডিসকাস করবো। আর যদি ওরকম কোয়েশ্চেন না পাই আমরা, দেন আমরা লাইক ক্লাস কন্টিনিউ করবো না। সো কোয়েশ্চেন টোশ্চেন থাকলে এখন করতে পারেন। কোয়েশ্চেনের মধ্যে একদম বেসিক থেকে এই মিড পর্যন্ত কোনো কিছু বুঝতে না পারলে কোনো কিছু কেমনে করতে হয়, কীভাবে করলে বেটার হয়, ওগুলাও করতে পারেন। আর যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ওগুলা কিভাবে সলভ করব, বা এটা কিভাবে আগাইতে পারি বা কীভাবে প্রিপারেশন নিতে পারি, এনিথিং করতে পারেন মিড রিলেটেড। আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার। আর যদি কোয়েশ্চেন না পাই দেন আমরা আজকে ক্লাস কন্টিনিউ করবো না। আর আজকে যদি ক্লাসে একবারও জয়েন দিয়ে থাকেন ওই অ্যাটেন্ডেন্স তো পেয়ে যাবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা যে কোনো কিছু ফিল্টার করি, ফিল্টার করার জন্য তো আমরা কন্ডিশন লিখি। আমরা একটা বাটন অ্যাড করি না, ফিল্টার মানে লোড ফিল্টার ডেটা এই টাইপস। আমরা এই ফিল্টারের কোডটাকে ওই বাটনের ইয়াতে লিখবো নাকি? হ্যাঁ, ওই বাটনের যে মেথডটা আছে না, ওই মেথডের হ্যাঁ ভিতরে লিখবে। আপনি ফিল্টার বাটন ছাড়াও ইয়াতে করতে পারেন। এটা তো জানেন রাইট, ওই কম্বো বক্সে যখন কিছু সিলেক্ট করা হয় আমরা ওইখানেও অন অ্যাকশন অ্যাড করতে পারি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো ওইটার অন অ্যাকশন অ্যাড করলে একটা মেথড আসে না, ওই মেথডে যদি কম্বো আমি, বক্সের একটা মেথড আসবে। হ্যাঁ, ওই কম্বো বক্সের মেথডে যদি আমি ওই ফিল্টারের কোডটা লিখি, তাহলে ইউজার যখন ওই কম্বো বক্স থেকে সিলেক্ট করবে তখন ফিল্টার করা যায়। আমি জাস্ট এক্সট্রা জানাই রাখছি, ওইভাবেও করা যায়। এক্স্যাক্ট সেম কোড, জাস্ট কোন মেথডের উপর ভিতরে আছে ওটাই জাস্ট ডিফারেন্স। ভাইয়া আরেকটা কোশ্চেন আছে, আমি খুব কনফিউজড হয়ে যাই। আমরা যে কনস্ট্রাকশনের কোডটা লিখি, ওটা তো অলওয়েজ মডেল ক্লাসেই লিখি। হ্যাঁ, মডেল ক্লাসে লিখি আমরা কনস্ট্রাক্টর কোডটা, আর ওটা অটো জেনারেট করি আমরা। যদি আপনাদের ইয়াও থাকে যে প্র্যাকটিস করে নেই, কোশ্চেন করার ওরকম ইয়া নাই, কালকে 7টা বা 8টার সময় আমি আরেকটা টিউটোরিয়াল নেব ইফতারির পরে, 7টা বা 8টা। তখন অনেক সেম জিনিস করবো, কাজ ওই পরীক্ষার আগ পর্যন্ত নতুন কিছু তো দেখানোর নাই। আমাদের সলভ কোয়েশ্চেন অলরেডি একবার সলভ করা হয়েছে কোনো না কোনো এসওডি দ্বারা। তো আমরা জাস্ট ভাইয়া মানডে তো একটা ক্লাস নিয়েন, কালকে মেবি জয়েন করতে পারবো না, এক্সাম আছে অনেকগুলা পরশু। মানডেতে তো আমার ডে নাই, মানডেতে ইয়া আছে, ওই যে আরও দুজন অন্যান্য এসওডি। হ্যাঁ, আরিকো ভাইয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ও নিবে মানডেতে। মানডেতে আমার তো নাই, না আমার নাই। রায়হানের আছে, আর প্রবাবলি ওই আরেকজনের আছে। স্যার আমাদের কি কালকে ক্লাসে পুরা একটা মানে মিশন পেপার সাইজ করাবেন? ক্লাসে মানে কি স্যারের ক্লাসে? না না, এই যে টিউটোরিয়াল ক্লাসে 7টা 8টার দিকে কালকে? হবে। জি কালকে জিজ্ঞেস করছেন কালকে ক্লাসে কি আমি ওই পুরো একটা কোয়েশ্চেন সলভ করবো কি না? জি। সলভ করার কি কি মনে হয় করলে বেটার হবে? ভাইয়া আপনি জি জাস্ট এটা করে দিয়েন, করলে better। কোনটার পর কি করব। না না, একজন একজন ওই আরেক বিষয়, নাইমাকে কথা বলছিল, ওটা শেষ করি দেন আমরা আগে আপনার। স্যার করলে ভালো হয়, কারণ মানে কনফিউজ হয়ে যাই, মানে সবকিছু ক্লিয়ার না কোনো। তাহলে কালকে আহ, এক 7টা বা 8টার সময় যে সেশনটা নেব, তখন আমরা হলো যে আপনার একটা কোয়েশ্চেন দিয়ে আমাকে, ওটা আমরা সলভ করবো। স্যারের যে 3টা দিচ্ছে তার মধ্যে অলরেডি যে কোনো একটা দিতে পারে, ওটা সলভ করবো। ওকে স্যার, তাহলে ওই যে ফার্স্টে একটা দিছিল না যে আহ, এটা কি জানি, ফার্স্টে যেটা দিছিল অটাম 24 এটা করবো না। শিওর।
কালকে করবো তাহলে। ভাইয়া আমাদের এই স্টেপগুলো দেখাই দেন, যেমন আমরা মডেল ক্লাসের কোডগুলো আগে কমপ্লিট করি, দেন এফএক্সএমএল, দেন মানে কন্ট্রোলারের কোন স্টেপ বাই স্টেপ যা যা করি ওগুলো আপনি কাইন্ডলি আরেকবার মানে ইয়া করে দিন। আচ্ছা শিওর, এখন জাস্ট কোড জি না করে স্যার, মানে জাস্ট ইয়াটা এগুলাই দেখ প্রবলেম। কিভাবে সলভ করা আগাবো ওটা দেখাই দিই। হ্যাঁ, কোডে এখন আর প্রবলেম নেই এরকম। স্যার এই যে মানে এতটুকু টাইমের মধ্যে এগুলা কিভাবে কমপ্লিট হবে? আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা আমি এটা সলভ করাইছিলাম ওই আর কি টিউটোরিয়ালে বসে বসে, তো এটাই দেখাই। ধরেন আপনাদের এই এটা দিয়ে দেওয়া হয়েছে, তো আপনাদের এখানে 1 ঘন্টা, বাট আই থিঙ্ক স্যার এই টাইমারটা শুরু করার আগে হলো যে স্যার ইয়া করবে যে পুরো কোয়েশ্চেনটা স্যার রিড করবে আর প্রত্যেকটা পার্ট বুঝাবে কোনটা কীভাবে কী করতে হবে, প্রত্যেকটা ইয়া বুঝাবে, বুঝায় দেন টাইমার স্টার্ট করবে। যখন টাইমার স্টার্ট করবে তখন এর আগেও আপনি কোড করতে পারবেন, স্যার তো কিছু বলবে না করলে। সো আমি বলবো স্যার যখন কোয়েশ্চেনটা বোঝাচ্ছে লাইন বাই লাইন করতেছে, ওই যে স্যার বলবে যে এই প্যাকেজ নেম ডেটা অ্যামাউন্ট এগুলো বুঝাবে লাইন বাই লাইন, তখন আপনাদের কোয়েশ্চেন রিলেটেড যা কিছু থাকবে তখনই স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার বিরক্ত হবে না, স্যার হলো যে বুঝাই দেবে যে এইটা দ্বারা এইটা বুঝাইছে, এইটা দ্বারা এইটা বুঝাইছে। যদি অ্যান্সার চাওয়ার মতো কোশ্চেন করেন তাহলে স্যার একটু ওই গুতামের অ্যান্সার দিতে পারে যে, বাট স্টিল আপনার স্যার হলো যে স্যারের সাথে কমিউনিকেট করেন, ওই টাইমটা হলো যে নির্ধারিত না, স্যার লাইক পুরাটা এক্সপ্লেন করবে। সো মেক শিওর এই 1 ঘন্টা টাইমার শুরু হওয়ার আগেই আপনি হলো যে ইয়া করেন যে কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট বুঝে যে কী কী করতে হবে কি না করতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেনটা বোঝার পরে আই থিঙ্ক সবার আগে হলো যে ইয়া করা, এই ক্ষেত্রে ধরেন এই কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা সবার আগে কী করব, মডেল ক্লাসটা বানাবো। সো মডেল ক্লাসটা বানাবো, যেখানে আমার জাস্ট একটাই মডেল ক্লাস লাগবে, প্রবলেম মিডিয়ারে আপনাদের এরকম কিছুই থাকবে। সো মডেল ক্লাসের আপনার আগে কি কি ফিল্ড রিকোয়ার্ড থাকবে এগুলো আগে দেখবেন। এই যে যেমন আপনার কি বানাইতে হইতেছে, এখানে একটা ডেটা প্যাকেজের মডেল ক্লাস বানাইতে হবে। আচ্ছা, ডেটা প্যাকেজ মডেল ক্লাস আমার হলো যে ফিল্ড কী কী থাকতে হবে, ফিল্ড থাকতে হবে প্যাকেজ নেম, ডেটা অ্যামাউন্ট, ভ্যালিডিটি, প্রাইস, অ্যাভেলেবিলিটি অ্যান্ড অফার এন্ডস, এগুলো দিয়ে আপনি ফিল্ড বানাবেন। আর যখন আপনি মডেল ক্লাস ডিজাইন করবেন এর আগে কোয়েশ্চেনটা অলরেডি একবার রিড করছে, কারণ স্যার লাইক লাইন বাই লাইন রিড করে দেবে কোয়েশ্চেন। সো আপনার একটা পুরাটা একটা ওভারঅল আইডিয়া আসবে যে আপনার কী কী করতে হবে। সো তখন আপনার আইডিয়া থাকবে যে ও আচ্ছা আমার ওই যে পরে হলো যে ইয়া দেওয়া আছে ওই ফিল্টার করতে হবে কী দিয়ে, ওই প্রাইস আর আমার জানি ডেটা না, আমাদের ফিল্টার করার কথা বলছিল হলো যে এক সেকেন্ড, আচ্ছা প্রাইস অ্যান্ড ভ্যালিডিটি দিয়ে। সো যেহেতু এটা পড়ছেন তখন আপনার মাথায় থাকবে যে ও আমার প্রাইস আর ভ্যালিডিটি দিয়ে ইন ফিউচার ফিল্টার করতে হবে। তো ওগুলো মাথায় রেখে আপনি জাস্ট আপনার মডেল ক্লাসটা বানাবেন আগে জাস্ট আপনার জাস্ট ফিল্ডগুলো জাস্ট প্রপারলি বসাবেন। সবগুলোই প্রাইভেট হবে, কাজ আপনার এগুলো অ্যাক্সেস করবেন গেটার সেটার দিয়ে। জাস্ট আপনার খেয়াল রাখতে হবে কি যে আপনার ডেটা টাইপটা কি আর হলো যে ভ্যারিয়েবল নাম আর কি ফিল্ডগুলো বসানোর পর আপনার হলো যে কনস্ট্রাক্টর অটো জেনারেট করবেন, গেটার সেটার আর টু স্ট্রিং অটো জেনারেট করবেন। এটা করে ফেলার পর আপনি হলো যে আপনার কন্ট্রোলারে কাজ করতে যাবেন, তখন হলো যে এটা তো তখন একটু পার্টটা পড়ছেন তো এখানে বলছে যে ডিজাইন, এখানে সিন ডিজাইন করতে হবে যেখানে হলো যে ডেটা প্যাকেজের ডেটা নিব। তো আপনি অলরেডি ইয়া করে ফেলছেন যে এই ডেটা প্যাকেজের মডেল ক্লাস বানায় ফেলছেন। আপনি ইজিলি এই একটা ডেটা প্যাকেজ বানাইতে, এই যে একটা ডেটা প্যাকেজ ধরেন একটা অবজেক্ট বানাইতে কি কি ফিল্ড লাগবে আপনি এগুলো জানেন, প্লাস আপনি মাত্র ডিজাইন করছেন। তো এই সব ফিল্ড অনুযায়ী আপনি আপনার এফএক্সএমএল ডিজাইন করে ফেলবেন। আমি যখন এটা করাইছিলাম এইভাবেই করাইছিলাম যে আগে আমি আমার লিখছি যে ফিল্ড নামগুলো লিখছি, ফিল্ড দেখে এগুলো অটো জেনারেট করছি, করে এগুলো দেখে দেখে আমার এফএক্সএমএলটা ডিজাইন করছে। আমার এফএক্সএমএল ডিজাইন করছি কীভাবে, এফএক্সএমএল ডিজাইন করছি কীভাবে, আমার হলো যে আচ্ছা সেখানে স্ট্রিং প্যাকেজ নেম একটা স্ট্রিং, আমার এগুলো হলো যে জাস্ট নিলেই হবে, জাস্ট টেক্সট ফিল দিয়ে নিলেই হবে। সো এগুলো আমি টেক্সট ফিল দিয়ে নিছি। আচ্ছা ভ্যালিডিটি যেহেতু স্যার বলে দিছে, সো যে নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, সো আমি এটা কম্বো বক্স দিয়ে নিতে পারি।
তারপর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রেও সেম। আর তো ওই ডেট এন্স থাকে জাস্ট লোকাল ডেট, সো ওইটা তো আবার ডেট পিকার দিয়ে নিতে হবে। So এইভাবে আগাবেন। আগানো আরেকটা বলছে যে আউটপুট ফিল্ডে হলো যে প্রপার আউটপুট দেখাতে হবে এররের সাকসেসের, তো ওইটাও তৈরি করবেন। দেন আপনার হলো যে যে মেইন মেথডের মেইন না, যে সেকেন্ড যে মেথডটা লিখতে হবে ওটার বাটন বসাবেন, বসায় কোড জেনারেট করে আসলেন। তারপর আপনি কি করবেন, প্রথমে করবেন যে প্রথমে আপনি ওই ডেটা অ্যাকচুয়ালি সেভ করার থেকে যে প্রত্যেকটা ফিল্ড থেকে আপনি কারেক্ট ডেটা নিতে পারতেছেন কিনা, ভ্যালিডেশন ঠিক আছে কিনা, ওইটা করে ফেলবেন, কারণ ওটা করতে টাইম বেশি লাগে না। আপনার হলো যে এগুলো লাইক অনেক ছোটোখাটো কোড করা, যেমন হলো যে আচ্ছা কন্ট্রোলার ক্লাসে একটা থেকে এটা না একবার আমার হলো যে টেক্সট ফিল্ড অ্যাকচুয়ালি টেক্সট আছে কিনা এটা চেক করা অনেক ইজি। গেট টেক্সট দিয়ে যদি নাল হয়, টেক্সট নাই, দেন আমি জাস্ট এরকম ইফ দিয়ে আবার ইয়াগুলো চেক করছি ওই কম্বো বক্সের ডেটাগুলো আছে কিনা। দেন আমার হলো যে ওই কি জানি রেডিও বাটন না কি উল্টাটা বলছি, টেক্সট ফিল্ডে ডেটা ইউজার দিছি কিনা এটা চেক করছি। দেন সিলেক্ট করছে কিনা কি বলো জানি, ওই কম্বো বক্স সিলেক্ট করছে কিনা এটা চেক করছি। ডেট দিছি কিনা এটা চেক করছি। ডেট দেওয়ার পরে আমি আমার ফিল্টারিংয়ের না ওই ইউজারের ভ্যালিডেশন করছি যে এরকম প্যাকেজ আগে থেকে আছে কিনা, এগুলো চেক করে দেন লাস্টে হলো যে মাই ব্যাড ওই চলে গেল, এগুলো চেক করে দেন হলো যে আমি করছি নতুন প্যাকেজ বানাইছি। অ্যান্ড হলো যে আমি জাস্ট ইউজারকে ওই ওই যে আউটপুটের যে লেভেলটা দিচ্ছি না, ওটার মাধ্যমে আমি একটা দেখাই দিছি যে ওই প্যাকেজ সেভ সাকসেসফুলি এরকম কিছু। জাস্ট একটু করছে আমি জাস্ট করছি কি কয় জানি প্যাকেজ এক একটা প্যাকেজ অবজেক্ট নিছে না, অবজেক্ট সেভ করে একটা অ্যারে লিস্টে রাখছে, এই পর্যন্ত করছি। আমি যখন দেখছি এই পর্যন্ত ডান, আমার কোডে কোনো সমস্যা হচ্ছে না, তখন আমি আমার টেবিল ভিউতে গেছি। এর আগে টেবিল ভিউ আমি ধরেই নিই। তারপর আমি টেবিল ভিউ আনছি, টেবিল ভিউ এনে কলাম বসাইছি। আপনি যদি একটু করতে পারেন যে এই প্রপারলি ডেটা নিয়ে একটা অবজেক্ট তৈরি করতে পারেন, এই যে এই পার্ট পর্যন্ত ধরেন সব কিছু চেক করে একটা অ্যারে লিস্টের ডেটা একটা অবজেক্ট বানাইছেন, অবজেক্টটা একটা আপনি রাখছেন, আপনার অ্যারে লিস্টে রাখছেন, একটু যদি করতে পারেন দেন আপনার এই ডেটাটা টেবিলে দেখানো একদম ইজি। তো এটা অনেক তাড়াতাড়ি করতে পারবেন, যে টেবিলে জাস্ট টেবিল বসাবেন, আপনার এই কলামগুলো বসাবেন, অ্যান্ড জাস্ট টেবিলের তো বয়লার প্লেট কোড এগুলো অ্যাড করাতে একদম সহজ। তো টেবিলে ডেটা দেখানো পর্যন্ত ইজি। তো টেবিলে দেখানো দেন, এরপর আপনি যাবেন কোথায়, ফিল্টারিংয়ের কাজে যে হলো যে আপনার যে ফিল্টারিং অনুযায়ী কী প্যারামিটার দ্বারা ফিল্টার করতে হবে এগুলো বসাবেন। তারপর ফিল্টার বাটন দেবেন, আর এখানে যেহেতু বলে দেওয়া থাকবে ক্লিয়ার ফিল্টার লাগবে, ক্লিয়ার ফিল্টার বাটন দিছি। অ্যান্ড আমি জাস্ট দেন ফিল্টারিংয়ের পার্টটা ইমপ্লিমেন্ট করছি কোডে। বলো যে জাস্ট সিম্পল, জাস্ট একটা ফর ইচ লুপ দিয়ে আমি ফিল্টার করে আরেকটা অ্যারে লিস্টে রাখছি, অ্যান্ড ওই অ্যারে লিস্টের ডেটাটা আমি দেখাই দিচ্ছি। আর আমি টেবিলকে কীভাবে ক্লিয়ার করি, ওই গেট আইটেমস ডট ক্লিয়ার দিয়ে টেবিল ক্লিয়ার করি, অ্যান্ড জাস্ট আরেকটা অ্যারে লিস্ট দিয়ে আমি ডেটাগুলো অ্যাড করি। আর দেন আমি এইসব যখন সব শেষ, দেন আমি আমার লাস্টের করছি ওই ফাইন্ড বেস্ট ভ্যালু যেটা, এটা ইমপ্লিমেন্ট করছি। আর একটু করেন, 1 ঘন্টায় এটা করা অনেক ডিফিকাল্ট। আমি নিজেও যখন মিড টার্ম দিছিলাম আমার 1 বছর আগে প্রবলেমে ওপে করছি, নিজেও যখন দিছিলাম আমি পুরোটা করতে পারিনি। আমার হলো যে এই টেবিল ভিউতে ডেটা আসতেছিল, এগুলো ভ্যালিডেশন ঠিক আছিল, ফিল্টারিং ছিল না আমাদের, বাট আরেকটা প্রবলেম দিচ্ছিল যেটা আমি কমপ্লিট করতে পারিনি। কেন করতে পারিনি, টাইমের অভাবে। ওই আমি কমপ্লিট করতে পারি নাই, বাট স্টিল আমার আসছে, কজ আই গেস স্যার ওই গ্রেডিংয়ে লিনিয়ার যদি আপনার প্রপার কোড থাকে, বিকজ আমার তো লাইক ধরেন 80% কোড ডান। সো ভয় পাইয়েন না, আপনি ট্রাই করেন কমপ্লিট করার পুরোটা, আর যদি কমপ্লিট না করতে পারেন ভয় পাইয়েন না, কজ স্যার আপনি হলো যে অ্যাকচুয়াল কোড দেখে স্যার মার্কস দেবে, বুঝতে পারছেন। আর পরীক্ষার পরে স্যার একটা অ্যাসেস দেখাই দিয়েন জি, এই স্টেপটা। আর মনে তো হয় না যে 50% কমপ্লিট হবে। পরীক্ষার মতে হ্যাঁ, আচ্ছা ওই যতটুক করবেন মেক শিওর ওটুক নিজে করেন অ্যান্ড বুঝে করেন, কজ আপনার ওই 50%-এর মধ্যে স্যারকে দেখানোর ট্রাই করেন যে আপনি কোড করতে পারেন, দেন আপনি ওরকম প্রপার মার্কিং পাবেন। আর যেহেতু আজকে আমি এটার সলিউশন সলভ যে করছি, এটা কিন্তু আমার ওই লাস্টের 2 রেকর্ডিং আছে না, ওখানেই আছে। আপনি যদি চান করতে পারেন, ওই ক্লাসের রেকর্ডিং যেখানে আছে এটা আমি সলভ করছি অলরেডি। যে এই যে আমার
এই যে আমার যে দুইটা আছে না মিড সলিউশন, এখানে অর্ধেকটা করছি আর এটার মধ্যে অর্ধেকটা করছি। আপনি চাইলে এটা ফলো করে করে এই এক্সাক্ট এটা সলভ করতে পারেন। আমি এখন যেভাবে বুঝাইছি না এক্সাক্ট এভাবেই আগাইছি আমি আস্তে ধীরে। ওকে ওকে। Sure. আর কালকে ধরেন আরেকটা দেখাই দিলাম আপনারা দিলে কেউ কোশ্চেন করবেন করেন। কোশ্চেন কি অলমোস্ট সিমিলারই আসবে নাকি অন্যরকম একদম আসলে তো সমস্যা আছে? এটা আপনারা বেটার জানেন ক্লাসে কি বলছে স্যার। আই থিঙ্ক আপনি যদি এইগুলো সলভ করতে পারেন, এখানে যে তিনটা দেওয়া আছে না, এগুলো যদি আপনি নিজে সলভ করতে পারেন, এখন একা একা আগে না, এখন যদি আপনি নিজে নিজে সলভ করতে পারেন, কোশ্চেন যেটা আসবে ওটা আপনি ইজিলি পারবেন। ওরকম আসবে না, এমন কিছু দিবে না যেটা হলো যে আপনি লাইক ক্লাস আর কি পরীক্ষার হলে এটা যদি সলভ করতে পারেন আপনি মিডের কোশ্চেন সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া স্যার বলছে এই টাইপে আসবে, লাইক কম্বো বক্স ইউজ করতে হবে, টেবিল ভিউ ইউজ করতে হবে, যেটা ফিল্টারিং করতে হবে, এগুলাই। হুম হুম ওইটাই বললাম আর কি, যদি এগুলো সলভ করতে পারেন ওটাও পারবেন। আর কোন কোশ্চেন আছে? ভাইয়া আগে যেমন ছিল যে রেফার কোড নোটপ্যাডে লিখে নিয়ে যাওয়া যেত, এখন কি ওটা খাতায় লেখা যাবে? কজ স্ক্রিন রেকর্ডের জন্য তো মানে আর স্যারও মনে হয় নিষেধ করে দিছিল যে পিসিতে কোড রাখা যাবে না, রেফার কোড। ওরকম প্রজেক্ট তো রাখা যাবে না, তো বলে দিছিল। স্যার তো সেটা বলছে like- প্রিন্ট করে নিয়ে যেতে পারবো। আমি ক্লাসে কি হচ্ছে ওটা নিয়ে আমার আইডিয়া কম আছে, তো সো আপনারা বেটার জানেন। আমি বললাম স্যার কি বলছে প্রিন্ট করে নিয়ে যেতে পারবো? স্যার আমাদের প্রিন্টের কথা বলছে, প্রিন্টের কথা বলছে আর খাতায় নোট করতে পারবো এটা বলছে। দিয়ে দিবে। স্যার তো একটা শিট দিয়ে দেবে বলছে না? আচ্ছা আমরা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এটা বলছিল যে কিছু মেথড আছে যেগুলো লাইব্রেরিতে নাও লাগবে, একটা শিট দিয়ে দিবে, বাট ওরা আমাদের খুঁজে বুঝতে হবে যে কোনটা ইউজ করতে হবে, সবগুলো ইউজ করা যাবে না আর কি, আচ্ছা আচ্ছা এগুলো বলছিল। মানে দিবে যেটা শিওরলি বলে নাই, বাট বলছে এটা প্ল্যান করতেছে। না না শিট দিবে, এটা এটা তো লিখে দিছিল স্যার। আই থিঙ্ক স্যার না, ইয়াতে আমাদের লাস্ট ক্লাসে এটা বলছে যে ওইরকম একটা শিট দিয়ে দিবে, প্ল্যান করতেছে। আমি আসলে টেক্সট দেখি নাই। না না টেক্সটে বলছিল আই থিঙ্ক দিছিল যে যে ওই শিট যেখানে দিছিল যে আপনাদের ওই একটা চিট শিট দিয়ে দিবে যেখানে আপনার লাইক ওই মেথডের নাম টাম দেওয়া থাকবে, যেগুলো লাইক মনে রাখা হ্যাঁ কষ্ট ক্লাসে আছে। এটা বলছিল। হ্যাঁ এটা দিয়ে দিবে আই থিঙ্ক এবার। সো আই থিঙ্ক আগের কোড অ্যালাউ করবে না, বুঝছেন? আমি জাস্ট খুঁজতেছি, ওটা পাচ্ছি না। তারপরে প্রিন্ট করে নিয়ে গেলাম, স্যার অ্যালাউ করলে করবে, নালে নাই। হ্যাঁ ওটা করতে পারেন, তাকে জিজ্ঞেস করে নিন। এই যে we will provide you a cheat sheet and a necessary class name and useful method, এটা এই চিট শিট দিয়ে দিবে, বুঝছেন? আই ডোন্ট থিঙ্ক আমি জানি না, আমি তো ক্লাসে ছিলাম না আপনাদের, তো ক্লাসে কি হয় আমি জানি না, বাট এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যা বুঝতেছি আপনাদের হলো যে ওই আগের কোড অ্যালাউ করতে দিবে না, নোটপ্যাডে কোড রাখতে দিবে না, আর হলো যে ওই ক্লাস থেকে একটা চিট শিট দিয়ে দিবে যেখানে হলো যে ধরেন ক্লাস নেম আর হলো যে মেথডের লিস্ট দেওয়া থাকবে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, বুঝছেন? না কিন্তু স্যার বলছিল স্যার প্রিন্ট করতে দিবে। ওটা আপনি হোয়াটসঅ্যাপে এখনো জিজ্ঞেস করেন, সমস্যা নেই, পরীক্ষাতে এখনো টাইম আছে। ক্লাসে জিজ্ঞাসা করবেন। আরেকজন কি বললেন? ওটা কোশ্চেন করলাম যে কোন স্যার বলছিল এসকেডি স্যার। এটা নিয়ে যাওয়া যাবে আর কি, এটা বলতেছি। প্রিন্ট করে নিয়ে যাওয়া যাবে এটা বলতেছি। কজ শুরুর দিকে আমি আস্ক করছিলাম, স্যার বলছিলেন যে লাস্ট সেমিস্টার নাকি এমন হয়েছে নোটপ্যাড থেকে কপি করে দিছে, ওরা লিখে নাই, সো নোটপ্যাড মানে অ্যালাউ করবে না, বাট প্রিন্ট করে নিয়ে যাওয়া যাবে। এটা আপনি করেন আচ্ছা আপনার যদি প্যারা না হয় আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেই আস করেন, সবার জন্য ক্লিয়ার হয়ে যায় ক্লাসে আস করার থেকে, বুঝছেন?
যদি প্যারা না হয়। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে প্রবলেম নিয়ে আর কি, যে এটা কিভাবে করবেন স্টাফ? অনেক সময় কন্ট্রোলার আপডেট করার পরেও হচ্ছে এই যে যেটা অনেকশন বাটন ওইটা হচ্ছে বলে যে ল্যাঙ্গুয়েজ লেভেল ও ওটা বুঝতে পারে না, তখন কি করব? ল্যাঙ্গুয়েজ লেভেল বুঝতে পারে না মানে আপনি অনেক সময় মেথডের নামটা লিখছেন এই সিন বিল্ডারে, দেন আপডেট দিচ্ছেন, হ্যাঁ দেন ইয়াতে আসে নাই, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে মেথড লেখাটা আসছে, অটো জেনারেট হয়েছে। বাট রেড হয়ে থাকে। ও আচ্ছা, এটা আপনি প্রপারলি ইম্পোর্ট করেননি। এটা দেখি দেখাইতে পারি কিনা। এটা আরেকজনেরও হয়েছিল একদম টিউটোরিয়ালের শুরুর দিকে। কারণ একটা নতুন ইয়া করলাম, আচ্ছা নতুন একটা প্রজেক্টই করলাম। একটা বাটনে এফএক্স আইডি প্লাস হচ্ছে ওই যেটা অনেকশন বাটন দুইটাই দিবেন। আহ, ভাইয়া এই প্রবলেমটা আমার এখনো হয় সামটাইমস, অলওয়েজ না, বাট স্যার আমাকে বলছেন সিন বিল্ডার থেকে কন্ট্রোলার ক্লাসের কোডগুলো যে থাকে না ওইটা কপি করে নিয়ে কন্ট্রোলার ক্লাসে বসাই দিতে। ওইটা আসে না, আমার মনে হয় যে সিম বিল্ডার থেকে আপডেট করলেও ওই যে যে কোডটা অনেকশনের ওইটা আসে না অটোমেটিক্যালি। না না, ও আরেকটা কথা বলতেছে, আমি দুইটাই দেখে আই থিঙ্ক ওইটা আরো বেটার ইয়া, কজ আমাদের যে এই এক্সটেনশনটা ইউজ করি এটা লাইক সামটাইমস ইয়া প্রপারলি কাজ করে। আচ্ছা, আমি just একটা ইয়া করছি এই কন্ট্রোলার, আমি আপডেট করলাম। সো আমি স্ক্রিন বিল্ডারে খুললাম, একটা বাটন দিলাম, এই বাটনের ধরেন আমি এফএক্স আইডি দিলাম বাটন, আর আমার অনেকশন দিলাম বাটন অন ক্লিক, সেভ করলাম। তো ও যেটা বলছে আই থিঙ্ক এটা আরও বেটার ওয়ে, বিকজ অনেকে কি চায়, অনেকে কি করে হলো যে ওই সিন বিল্ডার আগে কমপ্লিটলি সিন বিল্ডারে সব কাজ করতে চায়, দেন হলো যে সে কোডে আগাইতে চায়, ওটাও একটা প্রপার ওয়ে। বাট ওটা করতে গেলে আমরা যে এক্সটেনশনটা ইউজ করি ওটা সামটাইমস কাজ করে না। তো ওইটার জন্য আরেকটা হলো যে আপনি জাস্ট ইয়া করতে পারেন, এখান থেকে ভিউ থেকে না, ভিউ স্যাম্পল কোড কীভাবে জানি দেখে, ভিউ থেকে একদম নিচেরটা। আচ্ছা এই যে এটা জাস্ট কপি সার্চিং এটাই বলছে, জাস্ট কপি করে দেন জাস্ট কন্ট্রোলার ক্লাসে বসায় ইয়া করতে, এটা বলছে স্যার। আর এখন দেখেন আমি হলো যে নর্মালি আপডেট করি, তো আমার কন্ট্রোলার কাছে আসছে, নর্মালি রেড হয়ে আছে। আমি যদি এটা ইয়া করি ইম্পোর্টের টাইমে, যদি এই যে আমি সবসময় বলছি কি ইম্পোর্ট করবে কোথা থেকে, এই যে maven.org এখান থেকে, আমার এখানে 21 জাভা 21, আপনি যদি 23 ইউজ করেন ওখানে 23 থাকবে, এটা থেকে ইম্পোর্ট করতে। আপনি যদি এটা থেকে ইম্পোর্ট করেন হলো যে প্রপারলি ইম্পোর্ট হয় না, যে দেখুন নিচেরটা থেকে করলে হবে না? না না, লাইক আই থিঙ্ক ইয়া নিচে থেকে করলে হবে না, যখন আবার এখান থেকে ইম্পোর্ট করতে হবে। যদি এটা থেকে করি, কারণ আমি বলছি এটা থেকে করতে, আপনি এটা থেকে করলেন, এই যে হ্যাঁ আমি ওইটা থেকেই করছি এন্ড হয়নি। এটাই প্রবলেমটা ছিল, যে আপনাদের ইম্পোর্টটা ওইখান থেকে করলে আপনার ইয়া, আমার এক্স্যাক্ট এখন খেয়াল নাই, আমার টিউটোরিয়াল ভিডিওতে ছিল তো আমি এটা দেখলে বুঝতে পারবো, বাট ইম্পোর্ট ডিফারেন্ট জায়গা থেকে আপনার কাজ করবে, ওখান থেকে ইম্পোর্ট কাজ করবে, বাট এইখানে কি জানি একটা চেঞ্জ করতে হয়, বুঝছেন? আমার এক্স্যাক্ট মনে নেই, এখানে একটা চেঞ্জ করতে হয়। সো ওইটার কারণ ওইটার যে চেঞ্জ করতে হয়, আমি হচ্ছে ওই যে যেটা হচ্ছে ভিউ আছে এফএক্সএমএল, ওখানে যান, ভিউতে ওখানে যে রেড ছিল, ও আচ্ছা এই যে এররটা, হ্যাঁ এখানে ক্লিক এটা করে পাচ্ছে এখান না। থেকে ক্রিয়েট করছি। এখান থেকে ক্রিয়েট করলে হয় কি একটু ডিফারেন্ট টাইপের শো করে, তারপরে হচ্ছে যখন আমি আচ্ছা। আলটিমেটলি রান করতে যাই তখন কাজ করে না। জি, এটার কথাই বলছি। আপনি যদি ইম্পোর্ট ওই মেভেন থেকে না করেন, ওই maven.org টেলেরিয়াম 21 ওখান থেকে যদি না করেন, আপনার মেথডটা দেখতে হবে এরকম, যে এখানে যেমন অ্যাকশন ইভেন্ট, ওইখানে এই যে
অ্যাকশন ইভেন্ট তো থাকবে, এটার আগে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে জাভা এফএক্স ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট, বুঝছেন? জাস্ট এটাই ডিফারেন্স। আমি যে ডিফারেন্সের কথা বলছি এটাই ডিফারেন্স। এটা হ্যাঁ, কাজ। বাট রান করার সময় যে এক্সিট হয়ে যায় আর কিছু শো করে না তখন। আচ্ছা, তো এটার সলিউশন আমি যেটা বললাম যে ওইভাবে ইম্পোর্ট না করে আপনি ইম্পোর্ট করবেন জাস্ট কি? ম্যাভেন দিয়ে করব। হ্যাঁ, ইম্পোর্টের টাইমে এই মেভেন থেকে করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। স্টিল যদি প্রবলেম হয় কাউকে একটু বললেন, আমরা আরও ডিপে যেতে পারবো যদি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে ভাই। জিজ্ঞেস করছেন? আচ্ছা, একজন যে বলতেছে, আচ্ছা যেটাই হোক এখানে ভালো ভালো হয়েছে আপনি গ্রুপে জিজ্ঞেস করছেন, অন্যদের যদি কনফিউশন থাকে ওটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্যার রিপ্লাই না দেওয়া পর্যন্ত আমি ক্লিয়ার হচ্ছি না। আচ্ছা ঠিক আছে, স্যারের রিপ্লাই জন্য ওয়েট করি। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে কোনো প্রজেক্ট কি কমপ্লিট করাবেন? না না, আজকে কিছু Right. করাবো না। তাহলে একটু ধারণা দিয়ে তো জাকির হাসান স্যারও একটা কোশ্চেন দিছিল। কোশ্চেনটা তো আপনার কাছে আছে আমি দেখছিলাম একটু আগে। আমি আজকে করাইতে চাই নাই, কজ যে প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া আছে না, কোনো না কোনো এসওডি কোনো না কোনো ক্লাসে সলভ করাইছে, তো ওটার রেকর্ডিং আছে। তো এই জন্য আমি চিন্তা করছি যে আজকে সলভ করাবো না। প্লাস আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ, কথা বলতে পারতেছি না। এই জন্য আমি চিন্তা করছি জাস্ট শর্টে হলো যে প্রবলেম সলভ করাই দিব। বাট আজকে একজন বলছে যে ও আরেকটা সলভ করাইলে বেটার হয়, তো আমি ডিসাইড করছি যে কালকে যে সন্ধ্যার সময় যে ক্লাস আছে 7টায়, ওই ক্লাসে আমি আরেকটা কোয়েশ্চেন সলভ করাবো। তো আপনি কালকে দেখাইলে হবে, একদম পুরোটা সলভ করাবো, একদম কোড টোড সব সহ। Okay, no problem. তো আজকে যদি কোয়েশ্চেন আর যদি না থাকে আমি ক্লাস এন্ড করে দিই। সো আমরা কালকে 7টা বা 8টা এটা ডিসাইড করে দেখি কী অবস্থা। 7টা বা 8টায় বললো যে একটা টিউটোরিয়াল নেবো, যেখানে হলো যে আপনার এই একটা কোয়েশ্চেন দিয়েন যেটা আমরা ফুললি সলভ করবো, কেন বসা বসা। ভাইয়া আমাদের হচ্ছে এই এক্সাম আসার আগ পর্যন্ত যদি হচ্ছে এই মিড টার্ম কোয়েশ্চেনগুলোর উপর যত বেশি হচ্ছে একটু ওভারভিউ রিভিউ দিতে পারবেন, আমাদের মনে হয় মাথায় বেশি ক্যাচ করবে। তাহলে হচ্ছে এক্সামের আগে মানে অত ইয়া থাকবে না, প্রেশার থাকবে না। আচ্ছা, হ্যাঁ তাহলে কালকে একটা সলভ করাচ্ছি আমি, বললাম তো। আচ্ছা ভাই। আজকে আমার ওই গলার অবস্থা ঠিক থাকলে আপনাদের ওই বললে আজকে করে দিতাম, বাট আমার ওরকম অবস্থা নেই, আমার গলার অবস্থা অনেক খারাপ, এই জন্য কালকে যাচ্ছি। জি ভাই। হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ জয়েনিং করার জন্য, আর কালকে সলভ করে দেবো না।